হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। ঘড়িতে এখন সময় বাজে ঠিক 9টা। বাসা থেকে বের হইলাম মাত্র। আজকে যেহেতু শুক্রবার, তাই আজকে 2 ঘন্টা একটু বেশি ঘুমাইলাম। তো বাসা থেকে বের হইতে হইতে পাঠা অ্যাপস অন করছিলাম, আর পাঠাতে একটা কল ঢুকে গেছে। আর যাত্রী আছে এখানেই, এলাকাতেই। লোকেশন দিছিল এইটা। জি আপু, আমি শেরেবাংলা স্কুলের সামনে। ওকে, লোকেশন ঠিক আছে তো না? যাত্রীকে নিয়ে যাচ্ছি বক্সিবাজার। ভাড়া দেখাইছে পাঠা হচ্ছে 160 টাকা। শুক্রবারে বাইক রাইড করে একটা মজা আছে, সেটা হচ্ছে রাস্তাঘাট একদম ফাঁকা থাকে। এই যে আপু 75 টাকা আসছে। ডিসকাউন্ট আছে মনে হয় আপনার, না? হ্যাঁ 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 হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে। জি, থ্যাংক ইউ। প্রথম রাইডের যাত্রীকে নামাই দিলাম আলিয়া মাদ্রাসার এখানে। যাত্রীকে নামানোর 2 মিনিটের মধ্যে পাঠা অ্যাপস আর একটা কল ঢুকলো। যাত্রী আছে এখানেই বদরুন্নেসার সামনে, আর যাবে ওয়ারিতে। ছোট ট্রিপ, বাট আমার দরকার পাঠাও আমাকে 150 টাকা দেখ, এটা দরকার আর কি আমার। দেখি চেষ্টা করি 3টা রাইড কমপ্লিট করার। দ্বিতীয় যাত্রীটিকে পিক করে নিলাম, যাচ্ছে ওয়ারিতে। ভাড়া আসছে 100 টাকা। দ্বিতীয় নম্বর যাত্রীটাকে নিয়ে ওয়ারি চলে আসলাম। 92 টাকা। আপু ভাঙতে দিলে ভালো হয়, আমার কাছে মনে ভাঙতে হবে না, আমি সকালে মাত্র বেরোইছি তো। থ্যাংক ইউ। সেকেন্ড টিপটি কমপ্লিট। ভাড়া 92 টাকা আসছে। আপুর কাছ থেকে 100 টাকা নিলাম। সো এখানে একটু দাঁড়ায় দেখি পাঠাতে কোনো কল ঢুকে কিনা। পাঠাতে আরেকটা রাইড পাইছি। এখন যাত্রীকে পিক আপ করার জন্য যাচ্ছি আমি। যাত্রীকে অনেকক্ষণ ধরে ওয়েট করাইছি, কারণ আমি একটু নাস্তা খাইতে বসছিলাম। নাস্তা খাইতে বসছি, এর মধ্যেই কলটা ঢুকছে। আসলে কিছু করার নাই। পিছনে যাব? ও আচ্ছা আচ্ছা। সরি আপু, একটু লেট হয়ে গেল। তৃতীয় নম্বর যাত্রীটাকে পিক করে নিলাম, যাচ্ছে এখন ধানমন্ডি। এই রাইডটি কমপ্লিট করলে আমার পাঠা অ্যাপসে 3টে রাইড ডান। থ্যাংক ইউ। 3 নম্বর ট্রিপটি কমপ্লিট করলাম। পাঠা অ্যাপস থেকে নিয়ে নিলাম 150 টাকা বোনাস। আমার এখানে অলরেডি বোনাস হয়ে গেছে 150 টাকা। যাক, আলহামদুলিল্লাহ, খারাপ না। তো এখন কন্টাক্টে হোক আর অ্যাপসে হোক, শুধু দৌড়াবো। ধানমন্ডি 32-এ তৃতীয় নম্বর ট্রিপটি নামানোর পরে বেশ কিছুক্ষণ ওয়েট করলাম। তো এরপরে এখন একটি পাঠা অ্যাপসে আর একটা কল ঢুকে। যাত্রী আছে ধানমন্ডি 32-এই, যাবে হচ্ছে মিরপুর 1 বাস স্ট্যান্ড। তো পাঠাতে ভাড়া দেখাইলো 150 টাকা, আর দূরত্ব হচ্ছে 6.5 কিলোমিটার। পুরো নিয়ে যায় যাত্রীটাকে। যাত্রীকে পিক করে নিলাম, আর মিরপুর 1-এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ঘড়িতে এখন সময় বাজে 11টা 20। দেখেন মিরপুর কৃত্রিম বৃষ্টি দিতেছে, কৃত্রিম। একটু ভিজা নেই। ও শান্তি শান্তি। এদিকে নামবেন ভাই? ওই পার চলে যাব? টাকা আসছে ভাই, 130 টাকা আসছে। ডিসকাউন্ট আছে না? এটা পানি দিয়ে স্প্রে করতেছে। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। 4 নম্বর যাত্রীটাকে নামাই দিলাম মিরপুর 1। এখন মিরপুর সনি স্কোয়ারের সামনে গিয়ে একটু দাঁড়াবো, কারণ এই পাশে অনেক রোদ। এই রোদে আসলে এখন এখানে দাঁড়ানোটা পসিবল না, প্রচুর পরিমাণ গরম। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে, ঠিক আছে, বাট অনেক গরম। আর যাত্রীর ভাড়া দেখাইছিল 150 টাকা, বাট যাত্রীর ডিসকাউন্ট আছে, তাই জন্য ভাড়া পাইলাম 130 টাকা। যা খারাপ না, সময় মোটামুটি 10 থেকে 11 মিনিটের মতো লাগছে।
এখন এখানে একটু দাঁড়াবো, অনেক রোদ অনেক। বিসমিল্লাহির রহমানির রহিম। সনি স্কোয়ারের সামনে দাঁড়াইছিলাম, 5 মিনিট দাঁড়ানো হয়েছে। তো আরেকটা ভাইয়া আসলো, ভাইয়া যাচ্ছে গুলশানে, এক ভাড়া চুক্তি হলো 200 টাকা। কত? 300 টাকা। যেদিক থেকে গেলাম অত সময় লাগবে না, জানি ভাই, কিন্তু ওদিকে এখন আমার যাওয়ার ওদিকে নিয়ত নাই। যাত্রীকে গুলশান একে নামাই দিলাম, ভাড়া দিলাম 200 টাকা। সময় মোটামুটি 18 মিনিটের মতো লাগছে। 200 টাকা করে যায় না আমার সাথে, এর কমে যেতে পারবো না টাকা। যাত্রীটাকে গুলশান 2 নামাইলাম, আর সঙ্গে সঙ্গে আরেকটা যাত্রী এসে জিজ্ঞাসা করলো যে কাটাবন যাবো কিনা। তো ভাড়া চেয়েছিলাম 250 টাকা, তারপরে 200 টাকা কন্ট্যাক্ট হইলো। 200 টাকা এখন নিয়ে দিতেছি কাটাবন। কাটাবনের যাত্রীটাকে নামাই দিলাম। তানভি ভাই না? তানভি ভাই না? সকালবেলা রাইড দিয়েছিলাম 6টা। লাস্ট ট্রিপটা আমি কাটাবন নামাই দিয়ে সোজা বাসায় চলে আসি। এসে নামাজ করে খাওয়া দাওয়া করি, তারপর রেস্ট নিয়ে 5টার দিকে বের হই। আর এখন ঘড়িতে সময় বাজে 5টা 20। ট্রিপ নিয়ে যাচ্ছি এখন নীলক্ষেত। ভাড়া দেখাইছে 127 টাকা, আর রাস্তার দূরত্ব দেখাইছে 5 কিলোমিটার। ডান দিকে যাবো ভাই? ভাইয়া কি ভাই? ডান দিকে যাবো? বুক স্টলগুলো আছে না? হ্যাঁ, বুক স্টল তো এইটা। তো ওই পাশে ওই পাশে যাবো। তো ওই পাশে যাওয়া লাগবে, আছে সাইডে নাও। যান 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 যান। $127 টাকা ভাইয়া। 27 টাকা, জি জি, থ্যাংক ইউ। যাত্রীকে নীলক্ষেত নামাই দিলাম, ভাড়া আসছে 127 টাকা, 130 টাকা দিল। আর এই রাইডটি কমপ্লিট করে আমি টোটাল রাইড দিলাম আজকে 7টা। সো এখন দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। নীলক্ষেত যাত্রীটাকে নামানোর পরে পাঠায় হচ্ছে আমার আরেকটা কল ঢুকে। যাত্রীকে ফোন দিই, যাত্রী বলতেছে যে সে যাবে না, তার একটা পার্সেল যাবে এই মার্কেটের এখান থেকে, আর পার্সেলটা যাবে হচ্ছে কলাবাগান। সো এখন আমি পার্সেলটা রিসিভ করার জন্য ওয়েট করতেছি। হ্যাঁ হ্যাঁ, মুন্না ভাইয়ের না? 81? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। সো পার্সেলটা রিসিভ করলাম, এই ব্যানারটা যাবে। ভাইয়াকে জানাই দিই যে পার্সেলটা রিসিভ করছি। তো পার্সেলটা রিসিভ করে নিলাম, এখন যাচ্ছি কলাবাগান পাঞ্চি রেস্টুরেন্ট। পাঠাতে আমাকে দেখাইছে ভাড়া 82 টাকা। তো ভাইয়া বললো যে কিছু বাড়াই দিবে, কত বাড়াই দিবে সেটা আমি জানি না, আমি কিছু বলিও নাই। তো যাওয়া যাক, গিয়ে দেখি যে কত টাকা দেয় আসলে। আপনারা অনেকে একটা জিনিস বারবার কমেন্টস করতেছেন, সেটা হচ্ছে যে ভাই সারাদিন রাইড দিলে কত টাকা ইনকাম করব, 10 ঘন্টা 12 ঘন্টা রাইড দিলে কত টাকা ইনকাম করব। আসলে ভাই 10 ঘন্টা রাইড দিলে আপনি কত টাকা ইনকাম করবেন সেটা তো আসলে বলা যায় না। এক এক সময় আসলে এক এক রকমের ইনকাম থাকে। কোনো দিন আপনি 10 ঘন্টায় 2000 টাকা কামাবেন, আবার কোনো দিন 10 ঘন্টায় আপনি 1000ও কামাইতে পারবেন না। তো বিষয় হচ্ছে যে আপনি প্রতিদিন একটা টার্গেট রাখবেন যে আমি আজকে 1000 টাকা কামাবো, বা আমি আজকে 1500 কামাবো, বা আমি আজকে 500 কামাবো। তো এরকম একটা টার্গেট আপনার রাখতে হবে। সো দেখবেন যে আপনার টার্গেট ফিল আপ হয়ে গেলে আপনি চলে গেলেন, সেটা আপনার 10 ঘন্টা হইতে পারে, আপনার 5 ঘন্টা হইতে পারে। তো ঘন্টা হিসাব করে আসলে চালানো যাবে না। সো আমি কথা বলতে বলতে পাঞ্চি রেস্টুরেন্টে চলে আসছি, আর এখানে আমার পার্সেলটা ডেলিভারি করতে হবে। সো আমাকে যে নাম্বারটা দেওয়া হয়েছে আমি সেই নাম্বারটাতে একটা কল দিই অ্যান্ড পার্সেলটা ডেলিভারি করে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইয়া আমি পাঠা থেকে বলছিলাম, একটা পার্সেল ছিল।
হ্যাঁ হ্যাঁ, আমি এই যে পাঞ্চির সামনে আছি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাঁড়ান ভাই। ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, কল আসছে, ধরে নি। হ্যালো, আচ্ছা, কোন জায়গায় হ্যাঁ হ্যাঁ, লোক পাঠাইছেন, আমি পাইছি তো, পাইছি। পাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইছি। আমি পাঞ্চির সামনে ছিলাম, ও এই গেটে। ও আচ্ছা, এই 50 টাকা না 100 টাকা না। ঠিক আছে ভাই, এই যে পার্সেল। 100 টাকা ভাঙতি নাই? নেন। ঠিক আছে, ওকে। সো ডেলিভারি কমপ্লিট, 100 টাকা পাইলাম, যা খারাপ না, সময় বেশিক্ষণ লাগে নাই। এখন নেক্সট আরেকটা রাইডের জন্য প্রস্তুত থাকি, দেখি কোথায় যাওয়া যায়। পার্সেলটা ডেলিভারি করার পরে তারপরে কলাবাগান স্ট্যান্ডে বসেছিলাম বেশ কিছুক্ষণ, কিন্তু কোনো রাইড পাচ্ছি না। তারপর এই মাত্র একটা ভাইয়াকে পাইলাম, যাবে খুব কাছেই, নিউ মার্কেট, কলাবাগান থেকে নিউ মার্কেট। তো ভাইয়ের সাথে চুক্তি হইল 70 টাকা। ধন্যবাদ ভাই। সো ভাইয়ের নিউ মার্কেট নামাই দিলাম, 70 টাকা ভাড়া দিল। সময় লাগলো তো 5 মিনিট। দোকান দোকান ভাই, জায়গা। নীলক্ষেত মোড় থেকে আরেকটা যাত্রী নিয়ে নিলাম, যাবে পান্থপথ। ভাড়া চুক্তি করলাম মাত্র 100 টাকা। আসলে এখানে মানুষ প্রচুর, কিন্তু বাইকে যাওয়ার মতো যাত্রী খুব কম ছিল। তো আজকে আর বসে থাকবো না, এই রাইডটা দিয়ে মনে হয় বাসায় চলে যাব। কারণ আপনারা জানেন যে বাসায় গিয়ে আমার আবার ব্লগ এডিট করতে হয়, যে ভিডিওগুলো আপনারা দেখেন। ওয়ালাইকুম আসসালাম, দোস্ত কি খবর? না ভাই, ধন্যবাদ। এপারে ঠিক আছে ভাই, ধন্যবাদ, কথা বলে ভালো লাগলো। ঠিক আছে, দোয়া রাখি না। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। যাত্রীকে এখন নামাই দিলাম পান্থপথ। ভাড়া কন্টাক্ট হয়েছিল 100 টাকা, ভাইয়া নামানোর পরে 120 টাকা দিল আমাকে, 20 টাকা বাড়ায় দিছে, বলতেছে যে আমার বাইকে চড়ে নাকি সে মজা পাইছে। তো যাই হোক, আর ভাইয়ের কথাবার্তা ভালো। তো লাস্টে যাত্রীটাকে পান্থপথ নামায় দেওয়ার পরে এদিকে আর দাঁড়াই নেই, রাস্তায় অনেক জ্যাম। আজকের আমার টার্গেট ছিল 1500 টাকা, তো আলহামদুলিল্লাহ 1500 টাকা আমি ইনকাম করে ফেলছি। তো যার কারণে আমার আর আজকে রাইড দেওয়ার আর ইচ্ছা নাই। তো এই জন্য আমি আস্তে আস্তে বাসার দিকে চলে যাচ্ছি। আজকে কয়টা রাইড দিলাম আর কত টাকা ইনকাম করলাম সেই হিসাবটাও আপনাদেরকে একটু দিয়ে দিই। তো আজকে আমি সব মিলে টোটাল রাইড দিছি 10টা, আর আজকে বাইক রাইড করছি আমি 42 কিলোমিটার। তো 42 কিলোমিটারে 10টা রাইড দিয়ে আমি কত টাকা আর্ন করলাম সেই হিসাবটা আপনাদেরকে একটু দেই। তো সকালবেলা বাসা থেকে বের হয়েই প্রথম রাইডটা দিয়েছিলাম 157 টাকায়, তারপর দ্বিতীয় রাইডটা দিয়েছিলাম আমি 100 টাকায়, তৃতীয় রাইডটা দিয়েছিলাম 150 টাকায়, তারপর চতুর্থ রাইডটা দিয়েছিলাম আমি 130 টাকায়, 5 নাম্বার রাইডটা দিয়েছিলাম 200 টাকায়, 6 নাম্বার রাইডটা দিয়েছিলাম 200 টাকায়, 7 নাম্বার রাইডটা দিয়েছিলাম 130 টাকায়, 8 নাম্বার রাইডটা দিয়েছি 100 টাকায়, আর 9 নাম্বার রাইড দিয়েছি 70 টাকা, 10 নাম্বার রাইড শেষ রাইডটা দিলাম 120 টাকা। এইটা হচ্ছে আমার ইনকাম 1357 টাকা। তো এই 1357 টাকার সাথে আমার যোগ হবে 150 টাকা, কারণ 150 টাকা আমি পাঠাও থেকে কোয়েস্টের বোনাস নিয়েছিলাম, টার্গেট নিয়েছিলাম যে পাঠাও থেকে কোয়েস্টের বোনাসটা নেব, সেটাও নিছি। তো সেটা মিলাইয়া হয়েছে আমার 1560 টাকা। যাক আলহামদুলিল্লাহ, আজকে আমার টার্গেট ছিল যে আমি পাঠাও কোয়েস্টের 150 টাকা বোনাসও নেব, আর এদিক দিয়ে আমি 1500 টাকা ইনকাম করব। তো আলহামদুলিল্লাহ আমার দুইটা টার্গেটই ফিল আপ হয়েছে। 1507 টাকা থেকে আমার আজকে বাদ যাবে হচ্ছে, যেহেতু 42 কিলোমিটার রাইড করছি, মোটামুটি আমার 160 টাকার মতো তেল খরচ গেছে, আর পাঠাও আমার থেকে আজকে 40 টাকা কমিশন কাটবে। তো আলহামদুলিল্লাহ 1307 টাকা, এটা হচ্ছে আমার মূল প্রফিট। সব খরচ বাদ দিয়ে, তেল খরচ, পাঠাও কমিশন সব কিছু বাদ দিয়ে আমার আজকে 1307 টাকা টিকছে। আপনারা আজকে দেখলেন যে আমি 1500 টাকার টার্গেট নিয়ে নামছিলাম এই রোডে, যে 1500 টাকা ইনকাম করব। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার টার্গেটটা পূরণ করে দিছে। তো যেহেতু আমার টার্গেট পূরণ হয়ে গেছে, সেহেতু আজকে আর আমি রাইড দিতেছি না। রোডে এখনও মোটামুটি ভালোই রাইড আছে, চাইলে আরও দেওয়া যাবে, বাট আমার যেহেতু টার্গেটটা পূরণ হয়ে গেছে, সো আমি আর লেট করব না,
দ্রুত আমি বাসায় চলে যাব। বাসায় গিয়ে আমার ভিডিওগুলো এডিটিং করতে হবে, সেখানেও আমার সময় দিতে হবে। সম্পূর্ণ ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিবেন। যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমার এই ব্লগ ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আপনারা সবসময় বাইক চালানোর সময় অবশ্যই ভালো একটি হেলমেট পরবেন। আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।